লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণ কারক, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যেই নবীর লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। If you do love Allah, follow the Muhammad Mustafa সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি আল্লাহকে পেতে চান, যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান, তাহলে আমার রাসূল পাককে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি বলি না, আমার আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলেই আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম, আমি তোমাদের গুনাহগুলো maaf করে দেব। সুতরাং আজকে এমন একটি মাহফিলে আমি নগণ্য নাহেক নাচিস, আমি এসে আপনাদের সামনে এত গণ্যমান্য ব্যক্তির সামনে কথা বলবো, সেই হিম্মত, সেই সাহস আমি কখনো আদৌ রাখি না। এরপর হুজুরদের মায়া, ভালোবাসা, আন্তরিকতাই আল্লামা আবুল কাসেম নূরি মাদ্দাজিলুল আলী হুজুরের আহ্বানে আজ আমি এখানে এসেছি। আর আমার একান্ত একটি ইচ্ছা ছিল, সম্মানিত এমপি মহোদয়ের সঙ্গে আমি সাক্ষাৎ করে একটু দোয়া নিব। সবকিছু মিলিয়ে আজ আমরা যারা এসেছি, আমরা কি খুশি না বেজার? হাত তুলে বলুন কারা কারা খুশি, একটু হাত তুলুন। আমাদের মাটি ও মানুষের কিংবদন্তি নেতা, আমাদের আজকের সম্মানিত এমপি মহোদয়ের একটু হাতটা উপরে তুলুন, একদম সোজা করুন। আমাদের এমপি মহোদয়কে এইভাবে হাতটা নাড়িয়ে একটু শুভেচ্ছা দেন। এইভাবে আল্লাহ পাক আমাদের এমপি মহোদয়কে আশা করি সকলকে দোয়া দিবেন ইনশাআল্লাহ। আমাদের নুরি হুজুর, আমাদের উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, যারা এসেছেন, উলামায়ে কেরাম, সকলের প্রতি ভালোবাসা এবং সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্যের দিকে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলি আমিন। আপনারা সবাই জবান খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আওয়াজটা উঁচু করে দিয়ে বলুন, বিল্ডিং না কবর? এই কবর কি আমাদের আসল ঘর না নকল ঘর? আরো যদি বলে আসল ঘর না নকল ঘর? এই ঘরের ভিতরে যদি আপনি চিরদিন সুখী থাকতে চান, তাহলে কোরআন সুন্নাহর আলোকে আপনার জীবনকে সুন্দর করে সাজাতে হবে। দুটি কন্ডিশন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আমাদের জন্য কল্যাণকর নিয়ে এসেছেন, সেগুলোকে আমাদের গ্রহণ করতে হবে। আর যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন, তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনারা জানেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হলো উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা বলুন? আজকে রন্ধ্রে রন্ধ্রে, আজকে চট্টগ্রামের ফটিকছড়ির বিভিন্ন দিক দিগন্ত থেকে হাজারো মানুষ যারা আপনারা এসেছেন, আপনারা বলুন, আমরা জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার বাড়ি আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ। হে ফটিকছড়িবাসী, আপনাদেরকে একটি কথা জানতে হবে, একটি কথা হৃদয়ে লালন করতে হবে। এই পৃথিবীর মায়া আমার কাছে তুচ্ছ, এই পৃথিবীর পজিশন আমার কাছে তুচ্ছ। আমি মুফতি, আমি অধম গিয়াসউদ্দিন তাহেরি একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, জেলের ভয় দেখে লাভ নেই, আমাদেরকে ভয় দেখে কোনো লাভ নেই। আজকে সকলের হৃদয়ে একটি কথা লালন করতে হবে, পৃথিবীর সকল সম্পত্তি আমাদের কাছে তুচ্ছ। আমার নবীর মহাব্বত, আহলে বায়াতের মহাব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। হাত ধরে বলুন ঠিক কিনা বলেন? শুনুন, একটা হলো ইমানি কথা। এটা কি? দায়িত্বহীন কন্টেন্টমেন্ট কনফিডেন্স যদি আপনার হৃদয়ে রাখেন রাসূলের প্রতি,
তাহলে এই পৃথিবীর কেউ আপনাকে কিছু করতে পারবে। আমরা রসুলকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে যারা ভালোবাসবে তারাই তো নামাজ পড়বে। আল্লাহর হাবিবকে যারা ভালোবাসে তারাই রোজার অধিকার রাখে। আল্লাহ রসুলকে যারা ভালোবাসে তারাই হজের অধিকার রাখে। লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহ, যার অন্তরে আল্লাহর হাবিবের ভালোবাসা নাই তার ঈমান। একটু গভীরভাবে তাকিয়ে দেখুন ফটিকছড়ির মানুষ, একটু তাকিয়ে দেখুন। আদম আলাইহিস সালামের উপাধি ছিল সফিউল্লাহ, ওনার উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মূসা মূসা আলাইহিস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ, ওনার উম্মতের কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি ছিল খলিলুল্লাহ, ওনার উম্মতের কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহ। নূহ নবীর কালিমা ছিল নাজিউল্লাহ, ওনার উম্মতের কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। দাউদ আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল, দাউদ আলাইহিস সালামের উপাধি ছিল খলিফাতুল্লাহ, ওনার উম্মতের কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের উপাধি ছিল রূহুল্লাহ, ওনার উম্মতের কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। হে ফটিকছড়ি মানুষ, কেন আমি তাহিরি নবী নবী করি, কেন আল্লামা নূরি নবী নবী করে, কেন আল্লামা ইব্রাহিম আল কাদরি সাহেব নবী নবী করে, আমাদের এমপি মহোদয় কেন জীবনের বাজি রেখে রাসূলের পক্ষে কথা বলেন? একটাই কারণ, একটু তাকিয়ে দেখুন। কাহারুর উপাধি সফি, কাহারু উপাধি রুহুল্লাহ, কাহারু নাজিউল্লাহ, কাহারু খলিফাতুল্লাহ, কাহারু কালিমুল্লাহ। আমার নবীর উপাধিও তো ছিল হাবিবুল্লাহ, কিন্তু সব নবীর উপাধির সাথে কালিমার মিল পেয়েছি। বাট আমার নবীর কালিমার ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হাবিবুল্লাহ না হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো কেন? এই ব্যাপ যতক্ষণ পর্যন্ত বুঝবে না, খোদার কসম করে বলি মুস্তাফার শান তুমি বুঝবে না। তোমাকে আমার কথা মানতেই হবে যুবক। আমি একটি কথাই বলতে চাই, আমার রাসূলকে কেন জানের চেয়ে মহব্বত করব? একটাই কথা, রাসূল কবরের সাথী। একটাই কথা, আমার রাসূল হাসরের সাথী। একটাই কথা, পুলসিরাতের পারে আমার নবী উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবেন। মিজানের পাল্লায় আমার নবী, যেথায় আল্লাহ সেথায় নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। ফাআহইয়াকুম, অতঃপর আমাদেরকে একজন জীবন দিয়েছেন। জবান খুলে বলো, জীবন দেওয়ার মালিক কে? জীবন পাওয়ার পরে আমি একজন ক্ষুদ্র বক্তা, জীবন পাওয়ার পরে কেউ মহাসচিব, জীবন পাওয়ার পরে কেউ উপদেষ্টা, জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে ফটিকছড়ির এমপি মহোদয়, জীবন পাওয়ার পরে ফটিকছড়ি উপজেলার চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে ধর্ম পরিউন্নয়ন পরিষদের চেয়ারম্যান। কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, কেউ 20 তলা বিল্ডিং এর মালিক, কেউ টিনের ঘরের মালিক, কেউ আবার মাটির ঘরের মালিক, কেউ আবার বস্তিতে থাকে, কেউ আবার ফুটপাতে থাকে। আল্লাহ বলেন, জীবন পাওয়ার পরে আমি তোমাদের জীবন দেওয়ার পরে তোমাদেরকে তোমাদের যা হয়েছে সব কিছু আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সম্মান দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি অপমানিত করি। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, তুমি ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। জীবন পাওয়ার পরে তোমার অনেক কিছু হয়ে গেল, কিন্তু অনেক কিছু হওয়ার পরে আমি আল্লাহ একটা থাবা দেওয়া আজরাইল দিয়া। আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব। মরণ দেওয়ার পরে তোমার সব শেষ, আমার পজিশন শেষ, আমার বিল্ডিং এর থাকার যে স্থায়িত্ব শেষ, আমার পজিশন শেষ, আমার কণ্ঠ শেষ, সব আল্লাহ রাব্বুল আলামিন
মৃত্যু নামক থাবার মাধ্যমে সব শেষ করে দিবেন। আপনি মনে করবেন না এই মৃত্যু দিলে আপনার সব শেষ হয়ে যাবে। না না, সব শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ছিলে নিষ্প্রাণ, তোমাকে আমি আল্লাহ জীবন দিয়েছি। এই জীবন আর জীবন নেওয়ার পরে কবরে যে আবার জীবন দিব, এই দুইটা জীবন দেওয়ার অর্থ এক নয়। প্রথম আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, দ্বিতীয়বার কবরে যাওয়ার পরে আবার গোলামি দিবেন, আবার জীবন দিবেন। কারণটা কি জানেননি? এই দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠানোর পরে কেন আল্লাহর সঙ্গে নাফরমানি করেছেন, আর দুনিয়াতে এসে আপনি কি করেছেন সব কিছু জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আল্লাহ আবার আপনাকে জীবন দিবে। এই জন্য প্রথম জীবন দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাদের আল্লাহু আকবার আওয়াজটা একটু কম শুনলাম। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? তেলাওয়াত করলে কি কষ্ট লাগে আপনাদের? আমি আবারও তেলাওয়াত করছি, আওয়াজ হবে দার্থহীন কণ্ঠে। কণ্ঠ দেওয়ার মালিককে। একজন আমাকে বলে, হুজুর এত চিল্লাচিল্লি করেন, কণ্ঠ তো ভেঙে যাবে। আমি বলছি যে মালিকের প্রেমে যদি কণ্ঠ ভেঙে না, যদি মরেও যাই, তাতে কোনো আপত্তি নাই। প্রস্তুত থাকেন আল্লাহকে ডাক দেওয়ার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রথম জীবন দিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। তোমারে প্রথম জীবন দিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। দ্বিতীয়বার কবরে যাওয়ার পরে আমি আল্লাহ যে জীবনটা দিব, এই জীবনটা দেওয়ার অর্থ হলো এই দুনিয়াতে তুমি কি করেছো না করেছো সবগুলো জাররা জাররা পরিমাণ হিসাব গ্রহণ করার জন্য। কোন জায়গায় তুমি চলে যাবে, যিনি তোমাকে বানিয়েছেন তার কাছে তুমি চলে যাবে। আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। যিনি তোমাকে বানিয়েছেন তার কাছে আবার ফিরে যেতে হবে। আমাদেরকে বানিয়েছেন কে? এই জন্যই তো ফটিকছড়িতে আর ধর্মপুরি কেউ যদি মারা যায়, আজাদি বাজারে কেউ যদি মারা যায়, মাইক দিয়া বলতে দেরি সাথে সাথে আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি বানিয়েছেন তার কাছে আমাকে যেতে হবে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনি কোথায় ছিলেন, কোথায় আসলেন, আবার কোথায় যাবেন, এই তিনটা জিনিস বিষয় যদি হৃদয়ে ধারণ করতে না পারেন, আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি চিনতে পারবেন না, নবীকে চিনতে পারবেন না। আপনাকে একটা কথা মানতে হবে, যিনি আমাকে বানাইছেন তার কাছে আমার ফিরে যেতে হবে, তার কাছে আমার সব জবাবদিহিতা করতে হবে। আজকে মানুষ মানুষকে কেন হত্যা করে? একটাই কারণ, আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গিয়েছে। আজকে মানুষ কেন সন্ত্রাসী করে? আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গেছে। আজকে মানুষ কেন জঙ্গিবাদিতায় জড়িয়ে যাচ্ছে? একটা মাত্র কারণ, আখিরাতের জবাবদিহিতা ভুলে গেছে। আল্লাহর হাবিব বলেন 7টা কাজ মানুষের ধ্বংস ডেকে আনে। এর মধ্যে একটা কাজ হলো যারা সুদের সঙ্গে সম্পৃক্ত, এদের জীবন ধ্বংস। যারা মা বাবার বুকে লাথি মারে তাদের জীবন ধ্বংস। আর যারা গণক জাদুটুনা করে তাদের জীবন ধ্বংস। আর 4 নাম্বার, যারা মানুষকে খুন করে তাদের জীবন ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? তোমার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তার মানে এই নয় যে আমাকে তোমার মেরে ফেলতে হবে। তোমার সঙ্গে আমার বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক থাকতে পারে, তার মানে এই নয় যে আমাকে তুমি খুন করে ফেলতে হবে। না 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 না, এটা কখনো সিদ্ধান্ত গ্রহণ করো না, কারণ খুনিদের শাস্তি সবচাইতে ভয়ঙ্কর হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন তো দেখি আমাদের কি আচরণ করা দরকার। মানুষের সঙ্গে
দুইটা পলিসি ব্যবহার করে দিনের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দিনের দাওয়াত দাও। একটা হলো সুন্দর কথা, আর একটা হলো হিকমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এক বিয়াদব, আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বিয়াদব গাল মুবারকের মধ্যে থাপ্পড় দিয়েছেন। নাউজুবিল্লাহ বলুন। এমন একজন সাহাবী দাঁড়িয়ে রইলেন, যার নাম হল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওমরের আব্বা আমার নবীর শুধুমাত্র পাগল বলছিল, কুশের ভিতর থেকে তলোয়ারটা বের করে বাবার গলার মধ্যে একটা কূপ দিল, কল্লাটা ফেলে দিল। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবীর থাপ্পড় দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, নবী গো, হো মায়ার নবী, আপনাকে আমার বাবা মুখের কথা বলছে, আমি ছাড়ি নাই। আমার সামনে আপনাকে থাপ্পড় মেরেছে, আমি তাকে ছাড় দিব না। আমার নবী বলে, ওমর ধৈর্য ধারণ করো। যেই মাত্র ধৈর্য ধারণ করার কথা বলছেন, সাথে সাথে আমার নবী যে আমার নবীকে থাপ্পড় দিল, আমার নবী তার কাছে গেলেন, যাইয়া তার হাতটা ধরলেন। হাতটা ধরে ডাক দিয়া কয়, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? দেখেন তো ইসলাম কত সুন্দর ধর্ম। ইসলাম মানে প্রতিশোধের ধর্ম নয়, ইসলামের নাম হলো কোলাকুলির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আপনি যে আমার থাপ্পড় দিয়েছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? এই কথা বলার পরে ইহুদির মনটা গলে গেছে। ইহুদি ডাক দিয়া কয়, নবী গো, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আর দেরি করিয়েন না, আমাকে কালিমা পড়াইয়া আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন। এই হলো ইসলাম। ইসলাম প্রতিশোধের নাম নয়। ইসলামের কয়েকটা অর্থ, এর মধ্যে একটা অর্থ হলো শান্তি, আর একটা অর্থ হলো মানবতা, আর একটা অর্থ হলো মানব কল্যাণ, আর একটা অর্থ হলো ভ্রাতৃত্ব। গোটা পৃথিবীটা যখন মানবাধিকার বিহীন ছিল, 1450 বছর আগে আমার নবী সাম্যের ডাক দিয়ে গোটা মানুষের ভিতরে মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। আমি অনেক রাষ্ট্রের কিছু তথ্য নিয়েছি। আমি আজকে শুনছি অং সান সূচি নাকি গ্রেফতার হয়েছে সামরিক বাহিনীর হাতে। আজকেও শুনেছি। কেন জানেন? সে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল, সে গ্রেফতার হয়েছে। জালেম যারা, এরা টিকে থাকতে পারে না, এটাই সত্য। আমি যতটা রাষ্ট্র, ভারত এবং এদিকে চীন আছে, আনুষঙ্গিক যে দেশগুলো আছে পার্শ্ববর্তী, আমি একটু যাচাই বাছাই করেছি। আমার বাংলাদেশের মতন এমন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমার কাছে কোনোটাই মনে হয় না। মানে আমার হৃদয় থেকে বলছি, অন্তর থেকে বলছি। আপনারা কোন সোর্সে নিবেন আমি জানি না। আমার বাংলাদেশের হিন্দু যেই ঘাটের পানি খাচ্ছে, মুসলমান সেই ঘাটে গোসল করছে। হিন্দু যেই বাজারে বাজার করছে, মুসলমান সেই বাজার থেকে বাজার করছে। আমাদের 32টা জাতির ভিতরে জিব্বাটা যেমন, আমার বাংলাদেশের যত সংখ্যালঘু আছে, আমাদের বাংলাদেশের 94% মুসলমানদের কাছে সবাই নিরাপদ। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কাছে আমার এই দেশের মতন দেশ মনে হয় না কোনোটাই। সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার। আমার ইসলাম বলে, ইসলাম কি বলে? মন্দির ভেঙ্গে মসজিদ বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা হলো আমার বাংলাদেশের ধর্মীয় চেতনা। কোন ধরনের অন্য ধর্মের মানুষের উপরে কোনো জুলুম করা যাবে না। আল্লাহর রহমতে আমি দেখেছি আমার এই দেশ স্বাধীন সোনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, স্বাধীনতার সপক্ষের এই শক্তিতে বলছি। আমি একটি কথাই বলতে চাই, আমার বাংলাদেশের অন্য ধর্মের মানুষের উপরে ভালোবাসা আছে বলেই আমার মনে হয় আমার দেশে অন্য ধর্মের উপরে জুলুম নাই বলেই আল্লাহ পাক মনে হয় অন্যান্য ক্ষমতাধর রাষ্ট্রগুলো যেখানে করোনার মহামারীতে লাশের মিছিল গুনতেছে, সেখানে আল্লাহ পাক আমার মনে হয় এই পর্যন্ত আমার দেশকে আল্লাহ পাক রক্ষা করেছে। আপনারা কোন দিকে আমি জানি না। আমার একটা থিওরি,
আমার একটা চিন্তা, কারণ আল্লাহ রসুল দুইটা দেশের জন্য দোয়া করেছেন হুজুর, একটা হলো শাম আর একটা হলো ইয়ামান। রসুল কিন্তু নজদের জন্য দোয়া করে নাই। বলছে নজদের জন্য দোয়া করেন না কেন? ভাই এখান থেকে বিয়াদব বের হবে, অনেক কথা গেলাম না। কিন্তু অনেক লোক আমাকে বলে বাংলাদেশে এত ফকির কেন, বাংলাদেশে এত মাজার কেন, বাংলাদেশের মানুষ এত তরিকার জন্য পাগল কেন? আরে বাবা, পাগল হবে নাকি আমেরিকা তারা পাগল হবে নাকি? বাংলাদেশে তারাই পাগল হবে, কারণ আমার রসুল যে দুইটা দেশের জন্য দোয়া করেছেন, একটা হলো ইয়ামেন আর একটা হলো শাম। এই ইয়ামেন দেশের প্রতিনিধি বাবা শাহজালাল বাংলাদেশে আছে না নাই? আর যেখানে আছে না নাই? আজকে এই বাংলাদেশে আউলিয়া কারাম আর আওলাদ রাসূলদের পদচারণায় ধন্য এই দেশ। এই জন্য মনে হয় আমার আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত রহমত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের কি করণীয়? আমাদের তো আইসোলেশন নাই, হোম কোয়ারেন্টাইন তো মানি না, লকডাউন তো আগেই মানি নাই, এখন তো আরো মানে না। লকডাউন তো আমরা মানি না এবং স্বাস্থ্যবিধি তো মেনটেন করতে পারি না। এরপর আমার বাংলাদেশের অন্যান্য দেশে যে ইনস্ট্রুমেন্ট আছে, আইসোলেশন আছে। লাস্টে কানাডার প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন আপনারা ঘরে থাকুন, খাবার আপনাদের ঘরে পাঠিয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত সেও বলতে বাধ্য হয়েছে করোনার মোকাবেলা ঘরে বসিয়ে রেখে আপনাদেরকে আমাদের করা সম্ভব নয়, এবার ফাইসালা আসবে আসমান থেকে। ওরা বলতে বাধ্য হয়েছে। এখন আমাদের মুসলমানদের কি করণীয়? আমাদের করণীয় হলো আমরা সেজদায় পড়ে থাকা, যে আল্লাহ বলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, আমি মনে হয় প্রসঙ্গটা মাঝে মাঝে লড়াইয়া ফেলি। এরপরে যেই কথাগুলো না বললে নয়, আমার সেই কথাগুলো বলা লাগবে। ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহ কোরআনে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আমরা গর্বিত, আমরা অনেক গর্বিত, আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই দিনের জন্য, হকের জন্য আল্লাহর হাবিব নিজের বদন মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছেন। কথা কোন ঠিক কিনা বলুন? আমরা তো অনেক সময় মনে করবেন না, আমাদের পীর মাশায়েখগণ যদিও ঘরে খানকায় বসে তাসবিহ জপতেছে, কখনো কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখগণ খানকার পীর, আবার আমাদের ফটিকছড়ির এমপি মহোদয়ের মতন রাজপথের বীর। কথা কোন ঠিক কিনা বলেন? এত সুন্দর কৌশলী আচরণের মাধ্যমে কথা তো সবাই বলতে পারে, ঘরে বসে অনেক বড় কথা বলা যায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ফেস করে তারা বুঝে কিভাবে কন্ট্রোল করতে হয়। আমাদের এই মেমোরিতে অনেক কথা জমা আছে, ওয়াজের ময়দান, এই জন্য আমি ওয়াজের ভাষাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি রক্ত মুবারক জড়িয়েছেন। বলুন তো নবীর রক্ত মুবারক কি পাক নাকি না পাক? কথা বলেন না কেন? নবী রক্ত মুবারক পাক। নবী আল্লাহ পাকের কথা ছাড়া নবী কোনো সিদ্ধান্ত নেয় না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাকের হাবিব একদিন সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, হে বন্ধু, আপনি বসে আছেন, কাফেররা গোপনে ষড়যন্ত্র করতেছে আপনাকে মারার জন্য। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, তুমি যত কৌশলী করো না কেন, সব কৌশলের জবাব আসে আসমান থেকে। কথা কোন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে কথা বলছেন। আল্লাহ বলে, হে বন্ধু, দ্বিতীয় মিশনের জন্য রেডি হয়ে যান। এরপরে আল্লাহর হাবিব সাহাবাদেরকে ডাক দিয়ে কয়, সাহাবারা কি দিবা? ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
দিনের জন্য আমার সম্পত্তি যা ছিল আমি সব দিয়ে দিব। এই মাদ্রাসায় অনেক লোকে হুজুর দান করে না, অনেক দেশ বিদেশ থেকে তো অনেক লোক এই মাদ্রাসায় দান করে। এটা দিনের খেদমত, এটাই তো কবরে যাবে রে ভাই। আজকে ইনশাআল্লাহ আমি দেখব সুন্নিয়তের মাদ্রাসা টিকে থাকলে আমাদের সুন্নিয়ত টিকে থাকবে। এটা কিন্তু সত্য কথা। আল্লামা আবুল কাসেম নুরি হুজুর অনেকগুলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কথা বলেন ঠিক কিনা? 19টা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তো সুতরাং আমি একটু পরে বলবো আমাদের এই মাদ্রাসার জন্য আপনাদের ভালোবাসাটা উজাড় করে আপনাদের মুখনিসৃত কথার মাধ্যমে আমাকে উপস্থাপন করবেন। আমি ইনশাআল্লাহ একটু পরে বলবো। দেখেন আমার নবী যখন বললেন সাহাবারা তুমি কি দিবে, সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যা সম্পদ আছে সব আপনার জন্য দিয়ে দিব। আমরা তো কিছু রেখে দেই, সাহাবারা সব দিয়ে দেয়। যেরকম না সুবহানাল্লাহ। এরপরে আরেক সাহাবা বলছি ইয়া রাসূলুল্লাহ খেজুরের বাগান আছে সব দিয়ে দিলাম। আরেকটা সাহাবা কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদতেছেন। রাসূল বললেন কি ব্যাপার তুমি কাঁদো কেন? সবাই দিচ্ছে তোমাকে কিছু দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছু নাই, কি দিব? না তোমাকে একটা কিছু দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমাকে লজ্জা দিবেন না, আমি প্রথম যুদ্ধে সব দিয়ে দেওয়ার কারণে আমার এই কাপড়টা ছাড়া আমার কিছুই নেই। রাসূল বললেন না তোমাকে একটা কিছু দিতেই হবে। মানে হলো আল্লাহর হাবিব তার ঈমান পরীক্ষা করছেন। এরপর আল্লাহর হাবিব যখন বললেন তোমাকে একটা কিছু দিতেই হবে, শেষ পর্যন্ত সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ সবাই আপনার দ্বীনের জন্য এই যুদ্ধের জন্য অনেক অস্ত্র দিল, অনেক সম্পদ দিল। আপনি জেনে রাখেন আমার কাছে টাকা না থাকতে পারে, আমি আপনার কদমে দ্বীনের জন্য আপনাকে সেভ করার জন্য আপনার পিছনে সহযোদ্ধা হয়ে আমি প্রয়োজনে দ্বীনের ময়দানে আমার জীবনটা দিয়ে দিব। কেউ জীবন দিয়ে দেয়, কেউ টাকা দিয়ে দেয়, যার যা আছে তাই তো দিয়ে দেয়। আর এটাই তো ওয়ান্নাসি আজমাইন, মানি তো সকল মানুষের চাইতে ভালোবাসতে হবে। ওয়ান্নাসি আজমাইন সকল কিছুর চাইতে আমার রাসূলকে ভালোবাসার নামই তো ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান থেকে ভালোবাসবে, মা থেকে ভালোবাসবে, ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে। হুট করে পিছন দিক দিয়ে একটা মহিলা আসেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। রাসূল বলেন না 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 তোমার কি স্বামী আছে? কয় জি আমার স্বামী আছে, প্যারালাইসিস। আমার রাসূল বলেন তুমি তোমার স্বামীর খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ আমার মন চেয়েছিল আপনার সঙ্গে যুদ্ধ করব, আমি যদি চলে যাই স্বামীর খেদমতে আর জিহাদের ময়দানে শাহাদাতের তামান্না ছিল হৃদয়ে, আমি তো শহীদ হতে পারলাম না। আল্লাহর হাবিব বলেন যতক্ষণ তুমি তোমার স্বামীর খেদমত করবে তোমার আমলনামায় জিহাদের সওয়াব লেখা হবে। আজকে আল্লামা আবুল কাসেম নুরি হুজুর যৌতুক বিরোধী আন্দোলনের উপকার। শান্তি কিভাবে আসে? শান্তি আসবে যদি আপনি হালাল দিয়ে যদি জীবনটা শুরু করেন। শান্তি আসবে না যদি আপনি হারামের মধ্যে নিমজ্জিত থাকেন। কথা বলেন ঠিক কিনা? শুরুটাই যদি হারাম দিয়ে হয় আপনি কিভাবে? ইন্নাকা লা তাজরি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। তুমি যদি হারাম খাও ওই পেট থেকে সন্তান আল্লাহর ওলি হবে, এটা কখনো ভেবো না। সেটা ফাইনাল কথা বলছি। আল্লাহর হাবিব বললেন মা আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান। এবার ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি তো জিহাদের মর্যাদা পাবো না। আল্লাহর হাবিব বলেন যতক্ষণ তুমি তোমার স্বামীর খেদমতের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার আমলনামায় জিহাদের মর্যাদা লিখে দিবেন। এবার মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার হাতের মধ্যে ছোট্ট একটা, আমার হাতের মধ্যে আমার বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে, আপনি যদি আমাকে যেতে না করেন এই সন্তানটা আপনার কাছে আমি দিয়ে দিলাম, আপনি নিয়ে যান। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় মা ও মা এই সন্তানকে আমি রাখবো নাকি আমার সাহাবারা রাখবে? তার উপরে নামাজও ফরজ হয় নাই, রোজাও ফরজ হয় নাই, জিহাদও ফরজ হয় নাই, তার উপরে কোনো শরীয়ত আরোপিত হয় নাই। তোমার সন্তানটা তুমি নিয়ে যাও। এবার ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ না আমার সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে নেন। কই সন্তান কোলের মধ্যে রাখলে পাথর মারতে সমস্যা হবে, তীর মারতে সমস্যা হবে। এরপর ডাক দিয়ে কই না তোমার আমার সন্তানটাকে আপনি নিয়ে নেন।
আমার রাসূল বলেন সাহাবারা কি যুদ্ধ করবে না তোমার সন্তান রাখবে? এবার মহিলাটা চোখের পানি ফেলে ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আমি জানি আমার সন্তান পাথর মারতে পারবো না, আমি জানি আমার সন্তান তীর মারতে পারবে না গো, আমার সন্তানটাকে সাহাবাদের হাতে নেওয়ার জন্য দেই না, আমার সন্তানটাকে আপনার কুল মুবারকে রাখবেন। আমার নবীকে মহিলা ডাক দিয়া গো, নবী গো আমার সন্তানটাকে আপনার কুলের মধ্যে রাখবেন। আমি কেন দিতেছি আপনি তো ভালো করে জানেন গো নবী, যুদ্ধের ময়দানে কাফেররা যখন আপনি নবীর দিকে পাথর মারবে, আপনি নবীর দিকে তীরটা মারবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তীরের বরাবর আমার বাচ্চাটাকে ধরে দিবেন, ওই তীরের আঘাতে আমার বাচ্চাটার হারাইতে রাজি আছি, আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। একটু হাত তুলে দিতে হবে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো শোভার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই বলতে হবে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জোর, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মানি না জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা যায় আছে না নাই? আর জোরে বলো আছে না নাই?
আবার ডাক দিয়ে কই নবী গো আমার সন্তানটা আপনি নিয়ে যাবেন, সন্তান হারাইতে পারবো কিন্তু আপনি নবীকে হারাইতে পারবো না। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে চলে গেল। যাওয়ার পরে বিয়াদবেরা এমন একটা সিদ্ধান্ত নিল, শুধুমাত্র টার্গেট আমার নবীর দিকে। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলবেন না? যুগে 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 দুশ্মনরা কিন্তু সবাইরে টার্গেট করে না, কথা বলেন ঠিক কি না বলেন? একটু গুড়া থেকে চলে আসি, আমার নবীর দিকে টার্গেট করলো। করার পরে আমার নবী যুদ্ধের ময়দানে নেমে গেল। আমার নবী বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা, কথা বলেন ঠিক কি না? আমার নবী যুদ্ধের ময়দানে এক বিয়াদব আমার নবীর বরাবর যখন তীরটা ধরলেন, নবীর একটা সাহাবা যার নাম হলো হযরতে তালহা, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এমন ভাবে জড়াইয়া ধরলেন। আমার নবী ডাক দিয়া বলে তালহা, ও তালহা রে তুমি কেন আমার এমন ভাবে জড়াইয়া ধরলা? তালহা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো বিয়াদবরা তাক লাগাইছে আপনার বুক সিনা বরাবর তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আপনাকে তীর মারবে, আপনি নবী তীরবিদ্ধ হবেন তা হতে পারে না। এই কথা বলার পরে আল্লাহর হাবিব এইভাবে যখন দাঁড়াইলেন, সাহাবাটা এইভাবে রাসূলকে জড়াইয়া ধরলেন। যেই মাত্র জড়াইয়া ধরলেন, পিছন দিক দিয়ে এমন একটা তীর আসছে, আয়েশা তালহার পিঠের বরাবর লাগলো। ওই তীরের মাথাটা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বরাবর একটু লেগে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে হে তালহা আমাকে সেভ করতে এসে তোমার পিঠের মধ্যে তীরের আঘাত লেগেছে, ও তালহা তুমি আমাকে ছেড়ে দাও। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটা দিয়ে দিব কিন্তু আমার সামনে আপনার বদন মোবারকে তীরের আঘাত লাগতে দিব না। এই কথা বলার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে পাথরের আঘাত পড়ল, কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একদম ছাড়ে না। একটা দুইটা তিনটা করে করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কইে তালহা তুমি আমারে ছেড়ে দাও, তোমার গায়ের ভিতরে এত পাথর এত তীর, তোমার শরীরে কি ব্যথা পাও না? যেই মাত্র আমার নবী বলছেন তুমি কি ব্যথা পাও না, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীকে জড়িয়ে ধরে ধরে মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। আমার নবী বলে তালহা তোমার পিঠের মধ্যে তীরের আঘাত, তীর মানে বিষের আঘাত লাগলে কি কেউ হাসে নাকি? ইয়া রাসূলুল্লাহ আপনি ব্যথার কথা বলেছেন তাই হাসতেছি, তোমার মাথার মধ্যে পাথর লেগেছে তুমি কি ব্যথা পাও না? ইয়া রাসূলুল্লাহ আমি ব্যথা পাই না। ও তালহা তোমার গায়ে এত তীর এরপরও কি তুমি ব্যথা পাও না? এবার তুমি আরো মুস্কি মুস্কি হাসতেছো, তার কারণটা কি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ব্যথার কথা বলছেন তাই হেসেছি, আমার নবী তুই ব্যথা পাইলি কি কেউ হাসে নাকি? ওই তালহা ডাক দিয়ে কয় নবী গো ও আমার নবী দয়ার নবী, ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে ব্যথার কথা বলেছেন কিন্তু আমার পিঠের মধ্যে যদিও বিষের তীর লাগতেছে আমি ব্যথা পাই না একটা মাত্র কারণ পিঠে যদিও লাগতেছে আমার বিষের তীর আর আমি তালহার বুকটা তো লাগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। যার বুকটা রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের মধ্যে লেগে আছে তার পিঠের মধ্যে বিষের আঘাত টের পাই না গো নবীজি। এই কথা বলার পরে আমার নবী আরেকটা কথা বললেন, হ্যাঁ তালহা তীরের আঘাতের চাইতে কিন্তু মরণের কষ্ট অনেক জটিল কষ্ট, মরণের কষ্ট কিন্তু অনেক কষ্ট, মরণের কষ্ট কিন্তু অনেক কষ্ট।
আজরাইলের রূহটা টেনে নিলে কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কঠিন। এ যুবক কি বলবো আপনাদের সামনে, কি বুঝাইতে চাই শুনেন। হুব্বে রাসূল কাহাকে বলে শুনে যান রে বাবা। এবার আমার নবী বলে তালহা, পাথরের আঘাতের চাইতে মরণের কষ্ট আর অনেক বেশি কষ্ট। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আগের চাইতে বেশি হাসতেছে। আমার নবী বলে তালহা, ও তালহা রে, তুমি কেন আগের চাইতে বেশি বেশি হাসতেছো? এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো, আপনি আমারে মরণের কষ্টের কথা বলছেন, এই কষ্ট নাকি তীরের আঘাতের চাইতেও আরো বেশি কষ্ট, এই জন্য কষ্টের কথা শুনে আমি হাসতেছি। এবার নবী ডাক দিয়ে কেন হাসো? ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী গো, যা যেই তালহার দুইটা চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারক, ও নবী, যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন, মরণের কষ্ট হবে আমি যাররা পরিমাণও ভাবি না। কারণ নবী যার চোখের সামনে, তার মরণের কষ্ট হবে না। জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আমার নবীর মহব্বত। এরপরে যখন আমার নবী তো গায়েবের খবর দেয় নেওয়ালা, কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী বলে, ও তালহা, তোমার শরীর থেকে যেইভাবে রক্ত ঝরতেছে, তুমি মনে হয় বাঁচবে না। এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে। কারণ নবীরে বুকের মধ্যে জড়াইয়া, আমার নবীরে বুকের মধ্যে জড়াইয়া মৃত্যুবরণ করার সৌভাগ্য আর কয়জনের আছে? কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কথাটা বললেন, সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে জড়াইয়া ধরেছেন। পিঠের মধ্যে তীরের আঘাত, পাথরের আঘাত। আজকে আমার সমাজের ভিতরে ওই পাথরের আঘাত খাবার ভয়ে অনেকে রাস্তায় নামতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? পাথরের আঘাত। শুধুমাত্র মধু খাওয়া সুন্নত, এটাও সুন্নত, আবার মাঝে মাঝে হক কথা কওয়াটাও কিন্তু ন্যায্য কথা। পাথরের আঘাত খাওয়াও সুন্নত। মিসওয়াক আছে না? মিসওয়াক করা কি? মধু খাওয়া কি? তারপর আরো অনেক সুন্নত আছে না? চুল রাখা, কানের লতি পর্যন্ত চুল রাখা সুন্নত না? সুন্নত। কিন্তু যখনই আমরা চ্যালেঞ্জিং এ যাই, নবীর বিপক্ষে যখন কেউ কথা বলে, তখন তাদের সামনে অগ্রসর হতে গিয়ে অনেকে ভয় করে। ভয় করলে চলবে না, ভয় করলে চলবে না। হক কথা তোমাকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান। কি বলেন? আজকে আমি এসেছি দাওয়াত খেতে আসছি, সুন্নত না? সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। ঠিক কিনা বলো? সুন্নাত নয় শুধু নির্জনে দাঁড়ে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা বলো? অনেকে কয় নজরুল হোসেন মাইজ ভান্ডারি কি জন্য রাজনীতি করে, এমপি সংসদে গেল কি জন্য? এইরকম অনেক ধরনের অনেক পীর মাশায়েখদের উপরে একটা কথা বলতে চেষ্টা করে। আমি যখন এই বিভিন্ন ধরনের সেমিনার করি, কয় হুজুর আপনি ওয়াজ করবেন, আপনি কি লেগে এইটাতে গেলেন? আরে এটা তো সুন্নাত বেটা। ঠিক কিনা বলেন? নেতৃত্ব দেওয়া, আল্লাহর হাবিব গোটা বিশ্বের নেতৃত্ব দিয়েছেন। ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করেছেন। ঠিক কিনা বলেন? কি বোঝেন আপনারা? এই কথাগুলো ব্যাখ্যা করতে পারি না। অনেক কথা আছে ব্যাখ্যা করতে পারি না, এক্সপ্লেইন করতে পারি না।
কারণ অনেক মানুষ অনেক দিক দিয়ে ড্রাইভার থেকে চেষ্টা করে। এরপর আমি আজকে আসার সময় কিন্তু হাটহাজারী মাদ্রাসার গেটে দাঁড়াইছি বলতে অনেক পোলাপান সালাম দিতেছে, তো ভালো করতেছে সালাম দিতেছে, আমি দাঁড়াইছি, অসুবিধা কি হয়েছে? দাঁড়ায় দেখলাম মাদ্রাসাটা দেখে আসছি। আমি স্পষ্ট আজকে হাটহাজারী হয়ে ফটিকছড়ি এসেছি। আমি বারবার বলি, হয়তো আমাকে বুঝিয়ে আপনাদের দলে নেন, আমি হাটহাজারী মাদ্রাসায় গিয়ে মুহতামিমদের কাছে আবার সবক নিব, আর না হয় আমাদের আকাবাররা আপনাদেরকে বুঝাবে। আপনারা আসুন, তবেই দেখতে সুন্দর দেখা যাবে। হয়তো বুঝিয়ে নিবেন, আর না হয় বুঝে আসবেন। কথা কি সত্য বলেছি নাকি কোনো ধরনের কাউকে ঠকিয়ে কথা বলেছি? হয়তো আমাদেরকে বুঝিয়ে নিবেন, না হয় বুঝে আসবেন, এটাই হলো আমার কথা। আমি কোনো ধরনের সংঘাত, এত সংঘাত পছন্দ করি না। স্পষ্ট বলে দিবেন, হয়তো আমাকে বোঝাও, আর না হলে তুমি বুঝে আসো। এর উপর আর কোন এত সুন্দর কথা আর হতে পারে? এই জন্য বলছিলাম, সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া। আমার এমপি মহোদয়কে দেখেন, তুই আমার কথা বুঝবেন। সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক। ঠিক কিনা বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনে ও তার পাশে থাকো কি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। আল্লামা হাশেমির কথা মনে আছে কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। মানার দরকার আছে না নাই? আমার নবীকে জড়িয়ে ধরলেন। আমার নবী বলে, তালহা তোমার শরীর দিয়ে যেইভাবে রক্ত ঝরতেছে তুমি বাঁচবে না। নবী বলার ক্ষমতা আছে না নাই? নবী বলে, আমি যাহা জানি তোমরা তা, আমি যাহা দেখি তোমরা তা, আমি যাহা শুনি তোমরা তা। যেই মাত্র এই কথা বলল, আস্তে করে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্তক্ষরণ হতে হতে আস্তে আস্তে মাটিতে নেতিয়ে পড়ল। আমার নবী যখন তালহারে ধরতে গেছে গো, একটা বিয়াদব ডাক দিয়ে কই, এই তো সুযোগ, যায় আবার পাথর মারো। এই কথা বলার পরে আমার নবী যখন তালহারে এইভাবে ধরতে গেল, হঠাৎ করে একটা বিয়াদব এত বড় একটা পাথর মারলেন। আমার নবীর হেলমেট মোবারকের ভিতরে ঢুকলেন। এই হেলমেটটা ভেঙে দুইটা কড়া নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকে গেল। আর ওই মাথা মুবারকের রক্ত
রক্ত মুবারক এই দিক দিয়া বেশে বেশে দাড়ি মুবারকের মাথায় এসে এইভাবে দাঁড়ায় রইল। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল, আমার বন্ধু নবীর দাড়ি মুবারকের রক্তগুলো ছলছল করতেছে। এই রক্ত মুবারকের একটা ফুটা যদি জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত এই জমিনে গাছপালা হবে না রে জিব্রাইল। আমি ইতিহাস পড়ে দেখেছি, দলিলে পেয়েছি, জিব্রাইল আলাইহিস সালাম কাহারো কাছে আসছে 100 বার, কোন নবীর কাছে আসছে 40 বার, কোন নবীর কাছে 80 বার, কিন্তু আমার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন 24,000 বার। এই 24,000 বার এসেছেন, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম এই পর্যন্ত পৃথিবীতে যতবার এসেছেন ততবারের ভিতরে মাত্র 3 বার দ্রুত গতিতে এসেছেন। কয়বার? একবার হলো ইসমাইল হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল, যেই মাত্র কূপের মধ্যে ফেলে দিল, আল্লাহ ডাক দিয়ে, হে জিবরাইল, আমার ইউসুফ রে কূপের মধ্যে ফেলে দিল রে, ওই কূপের নিচে তোর পাখা গোলাপি ছায়া দে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? উপর দিকে বডিটা নিচে পড়ার আগেই হযরত জিবরাইল আলাইহিস সালামের পাখা রিসিভ করলেন। 2 নম্বর হলো ওই যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাবে, আল্লাহ বলে, হয় ও জিবরাইল, ছুরিটা গলায় লাগার আগে জান্নাতি একটা দুম্বা নিয়ে তুই সামনে হাজির হয়ে যায়। আর 3 নম্বর সবচাইতে দ্রুত গতিতে নবীর দাড়ি মুবারক থেকে যখন রক্ত মুবারকটা জমিনে পড়েছে, এই জমিনে রক্ত মুবারকটা পড়ার আগে জিবরাইল আলাইহিস সালাম নিজের হাতে ওই রক্ত মুবারকটাকে রিসিভ করেছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই হলো জিবরাইল আলাইহিস সালাম 3 বার দুনিয়াতে দ্রুত গতিতে এসেছেন। যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আর একটা বিয়াদব এমন জোরে একটা পাথর মারল, ওই নবীর দন্ত মুবারকটা ভেঙে ফেলল। নবীর যেই দন্ত মুবারকে, যেই নবীর বডি মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীর কদম, ওই নবীর বডি মুবারকে পাথর মারল। এবার আল্লাহর হাবিব যখন রক্ত মুবারক, এই দাঁত মুবারক, দন্ত মুবারক ভেঙ্গেছেন, ভাঙ্গার পরে আল্লাহর হাবিব গর্তের ভিতরে বসে গেলেন। গর্তের ভিতরে পড়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে, কে আল্লাহ গো, তোমার বন্ধুরে তো কালিমুল্লাহ বলো নাই, নাজিউল্লাহ বলো নাই, তোমার বন্ধু নবীরে বললা তুমি হাবিবুল্লাহ। ও আল্লাহ, তোমার বন্ধু নবীরে পাথর মারে, ও আল্লাহ তুমি আমার অর্ডার দাও, ওই বেয়াদবগুলোর আমি পাহাড়ের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেই। আল্লাহ বলে, আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধু নবী যদি বলে তাইলে আমি সবগুলারে কিয়ামত ঘটাইয়া দিব। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি নবীর কাছে আসলাম, কেমন নবী? যেই নবীর দন্ত মুবারকে রক্ত মুবারক। আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনাকে রক্ত মুবারক জড়িয়েছে, একটা বার অর্ডার দেন, আমি সবগুলা কাফেরকে ধ্বংস করে দেই, উহুদের পাহাড়ের মধ্যে ফেলে দিয়ে। আল্লাহর হাবিব ডাক দিয়ে, হে জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি অভিশাপ দেওয়ার নবী নয়, আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীর জীবনী থেকে পেয়েছি, ইসলাম প্রতিশোধের নাম নয়, ইসলাম হলো খোলাখুলির নাম। এই জন্য যুবক, আমার নবীর জীবনে 27টা যুদ্ধের মধ্যে সশরীরে নামছেন। কোন যুদ্ধে নবী স্বইচ্ছাই নামে নাই, ওরা আক্রমণ করেছে, নবী প্রতিঘাত করেছেন। এই জন্য যুবক ভাইরা, এবার আল্লাহর হাবিব গর্তের মধ্যে পড়ে তিনি কান্না শুরু করলেন। এবার আমার নবীর জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার নবী গর্তের মধ্যে পড়ে আছেন, আমার নবী রক্ত মুবারকগুলা যখন ঝরতেছে, এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি নবীর কাছে গেলাম, আমি মনে করেছি নবী ব্যথার জন্য কান্দে গো, আমি দেখলাম আমার নবীর ব্যথার জন্য একটু সেকেন্ডও কান্দে নাই। জিবরাইল আলাইহিস সালাম কে, কেমন নবী? আমি নবীর কাছে আইসা দেখি আমার নবী গর্ত মুবারকের মধ্যে গর্তের ভিতরে পড়ে আছে, আর আমার নবী 2টা ঠোঁট মুবারক নাড়াইয়া নাড়াইয়া নিজের ব্যথার জন্য কাঁদে না, আমার নবী গর্তে পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। আর একটু জবান খুলে কোনা আল্লাহু আকবার। এখান দিয়ে একটু মায়া লাগাইয়া দেন,
এখান থেকে একটু দরদ লাগাইয়া দেন। গর্তের ভিতরে উম্মতি বলে কাঁদেন, কিন্তু নবীর একটা উট ছিল, উটের নাম কসুয়া। এই উটটা থেকে আমার নবী যখন পড়ে গেলেন গর্তের ভিতরে, এই কসুয়া নামক উটটা আমার নবীর গর্তের চতুর্পাশে ঘুরতেছে, নবী নবী বলে। এইভাবে ঘুরতে 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 উটের বাসাই বলে, উট বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উট যদি 7 দিন পর্যন্ত না খাইতাম, আপনি নবী যখন আমি অনাহারি উটের উপরে বসতেন, আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যাইত। কে আমার ক্ষুধা দূর করব গো নবী? একটা বিয়াদব আমার নবীর মাথা মোবারকের বরাবরে এত বড় একটা পাথর ছেড়ে দিয়েছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এত বড় একটা পাথর খুব ছেড়ে দিয়েছে। এই পাথরটা উপরের দিকে গড়াইয়া গড়াইয়া যখন এই পাথরটা নবীর মাথা মুবারকের মধ্যে পড়লেই আমার নবীর মাথার মুবারকটা মাটির সঙ্গে মিশে যাবে। মানুষ হইয়া নবী চিনলাম না, উট কেমন আমার নবী চিনে রে? যেই মাত্র এত বিশাল বড় পাথর নবীর মাথা মুবারকের বরাবর আসছে, উটের সামনের পা দিয়া এই পাথরের ভিতরে এমন জোরে একটা লাথি মেরেছে, এই পাথরটা উড়াইয়া একটা পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। এবার উট আমার নবী চিনে, উঠে চতুর্দিকে ঘুরে ঘুরে কই, নবী কে আমার ক্ষুধা দূর করব? কিন্তু নবীর এবার কাফের একটা বাইরা ছড়াইয়া দিছে, কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বাংলাদেশেও এক এক সময় এক একটা গুজব আছে না নাই? আমার ডাইরেক্ট কথা, কখনো গুজবে কান দিবেন না, কখনো গুজবে কান দিবেন না। আমি যখন কোনো জায়গায় মাহফিলে যাই, মাহফিলে যাওয়ার আগে এলাকায় একটা মিটিং করে না, যে কোনো হুজুরকে দাওয়াত করলে তো গ্রামে একটা মিটিং করে কোন হুজুরকে দাওয়াত করা যায়। দাওয়াত করে সিদ্ধান্ত গ্রহণ করার পরে বহুত লোক আছে দোকানপাটে বসে করে, এত রে কি লেগে দাওয়াত করলো, কেউ কিরে দেখেন না ইউটিউবের মধ্যে কেন নাচানাচি করে, কয় আর কি যে দেখেন না ইউটিউবে কেমন নাচানাচি করে। গুজবে কান দিয়েন না, সরাসরি কথা কন, সরাসরি কথা কন, সরাসরি কথা কন। আমি জিকির করলাম এই মাহফিলের মধ্যে, এক মাহফিলে জিকির করলাম, আমি জিকির করার পরে এই জিকিরটারে কেটে নিয়ে এইটারে বানাইছে ডিজে গান। এইটারে বানাইছে কি ডিজে গান বানাইছে, বানায় উপস্থাপন করছে। বিয়ের মধ্যে এটা লাগাই, হিন্দু বাড়িতে এটা লাগাই, কনসার্টেও এটা লাগাই, আবার ওই পিকনিকে গেল লঞ্চের মধ্যে এটাই লাগায় লাগায় এইভাবে নাচে। আমি বলি কি জানেন, যারা আল্লাহর জিকির এবং মুর্শিদি শানগুলাকে, ওয়াদের সুন্দর পরিবেশের আয়োজনটাকে যারা বিকৃতভাবে জাতির সামনে উপস্থাপন করে আমাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছ, আমি তোমাকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে বলতে চাই, আমার কিছুই হবে না, ধ্বংস তোমরাই হবে। বলুন ঠিক কিনা বলুন, ধ্বংস তোমরাই হবে, ধ্বংস তোমরাই হবে। এবং হইতেছে, আরো হচ্ছে, আরো হবে। যে কোনো উলামায়ে কেরামদের খণ্ডিত অংশগুলোকে কেটে নিয়ে জাতির সামনে বিকৃতভাবে উপস্থাপন করা, এটা আমি পছন্দ করি না। আপনারা কি পছন্দ করেন? আপনারা কি পছন্দ করেন? ওয়াজের শুরুতে কি বললো, শেষে কি বললো, মাঝখানে কি বললো, ছোট্ট একটা কোট করে কেটে নিয়ে যারা এইরকম ভাবে জাতির সামনে আমাদের ইসলামটাকে, ধর্মটাকে, ওয়াজের একটি সুন্দর জায়গাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এরা জাতির গর্বিত সন্তান নয়, এরা অভিশপ্ত সন্তান। আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করুক, আমিন করুন। আর যদি বলেন আমিন।